Assalamualaikum. Hello viewers, you are welcome to my YouTube channel English in Short program. This program is not appropriate for new learners. আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে অনুজ্ঞা, যা দিয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, অনুনয়, প্রস্তাব, এগুলো বোঝায়। তা আমরা এই সেন্টেন্স সম্পর্কে কিছু উদাহরণ দেব। এবং আদেশ, এক্ষুনি কক্ষ ত্যাগ করো, এর ইংরেজি হবে লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। নিষেধ, নিষেধ অন্যের নিন্দা করো না, অন্যের নিন্দা করো না, ডোন্ট স্পিক ইল অফ আদার্স। অনুরোধ, দয়া করে আপনার কলমটি আমাকে দিন। প্লিজ গিভ মি ইউর পেন। এখানে প্লিজ। উপদেশ, ধৈর্য ধরো, হ্যাভ প্যাশেন্স, ধৈর্য ধরো। অনুনয়, আল্লাহর কাছে প্রার্থনা করো, প্রে টু আল্লাহ। অনুমতি, আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট। প্রস্তাব, চলো আমরা বাইরে যাই, লেট আস গো আউট ফর এ ওয়াক। এখানে দেখতে হবে যে যাকে বলা হচ্ছে, এই কথাটা সচরাচর উল্লেখ করা হয় না। যেমন এখনই কক্ষটি ত্যাগ করো, কে ত্যাগ করো? তুমি ত্যাগ করো, ইউ লিভ দ্য প্লেস। এটা সাইলেন্ট থাকে। এমনি অন্য নিন্দা করো না, ডোন্ট স্পিক ইল অফ আদার্স। এখানে কে নিন্দা করবে না, তুমি বা তোমরা নিন্দা করো না, ইউ কথাটা সাইলেন্ট থাকে। আমার প্রত্যেকটা সেন্টেন্সে ইউ কথাটা সাইলেন্ট আছে। তো এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর যখন অনুমতি বোঝাবে, অনুমতি যখন দেওয়া হবে তখন বাক্যটা লেট দিয়ে শুরু করতে হবে। লেট দিয়ে শুরু করতে হবে। লেটের পরে অবজেক্ট বসাতে হবে। লেটের পরে কোনো সাবজেক্ট হবে। লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে হবে। এখানে উই হলো না, মি হয়েছে। তেমনি প্রস্তাব যখন বোঝাবে তখন লেটের পরে অবজেক্ট হবে। লেট আস গো আউট ফর এ ওয়াক। লেট দিয়ে যখন শুরু হয় তখন বাক্যের শেষে বাক্যের মধ্যে সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে বসবে। তো মোটামুটি আজকে এতটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ। দেখতেছি